সরাসরি নজর রাখবো ভারত পাক সীমান্তে রিপাবলিক বাংলা আর্নিয়া আন্তর্জাতিক সীমান্ত, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন, চলে যাবো ভাস্করের কাছে। ভাস্কর, একদমই মতিকল্পিতা। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে আর্নিয়ার যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকাতে দেখো সীমান্তে যে কাঁটাতার, সেই কাঁটাতার রয়েছে এবং তোমাকে এই মুহূর্তে আমি একটা স্কুলে নিয়ে যাব, যে স্কুলটা ঠিক 8-10টা সাধারণ স্কুলের মতো নয়। কেন 8-10টা সাধারণ স্কুলের মতো নয়? কারণ এই অংশটা একেবারে ভারত পাকিস্তান সীমান্তে, যেখানে লাগাতার বিগত এক সপ্তাহ ধরে লাগাতার 17 বার সিজফায়ার ভায়োলেট করে পাকিস্তানের তরফ থেকে কিন্তু এখানে কোনো রকম প্ররোচনা ছাড়াই যে সেই গুলি চালানো হয়েছে। দেখো, এই মুহূর্তে আমি যে জায়গাটায় ঢুকছি, অর্থাৎ এটা হচ্ছে একটা স্কুলের ভিতরের বাংকার, যে বাংকারটা ব্যবহার করা হয় গুলিগোলার হাত থেকে বাঁচানোর জন্য। যেমন দেখো, এই যে বাংকারের একটা গেট, সেটা বাংকারের একটা দরজা, এবং এটা হচ্ছে বাংকারে থাকার রুম। তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে জানলাগুলো, সেই জানলাগুলো পর্যন্ত কিন্তু লোহার যে লোহার শেড দিয়েও কিন্তু সম্পূর্ণ প্রোটেক্ট করে রাখা রয়েছে। বাইরে সীমান্ত থেকে, ইন্টারন্যাশনাল বর্ডারের ওই পার থেকে পাকিস্তানি সন্ত্রাসীরা তারা যদি গুলি চালায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে গুলি যাতে জানলার ভিতর থেকেও ভিতরে না প্রবেশ করতে পারে, সেই বিষয়টা সুনিশ্চিত করবার জন্যই এই ব্যবস্থা। এবং তোমাকে দেখাবো, যেখানে গিয়ে ঢুকলাম, একদম খুবই মাটির তলাতে খুবই ছোট্ট ভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই বাংকারটা। এবং দেখো, এখানে লেখা রয়েছে, যেহেতু একেবারে কম উচ্চতার, সেই কারণে লেখা রয়েছে মাইন্ড ইউর হেড। এবং মানে কোনোভাবেই যাতে ভাগ করা যায় দরকারে আরও একটি লোহার দরজা রয়েছে। আমার ভিডিও সঞ্জয় আমার সঙ্গে রয়েছে। সঞ্জয়, আমার সঙ্গে এসো। এটা যে আরেকটা দিক, এটা হচ্ছে আরও একটা ঘর এই বাংকারের। এই বাংকারটা একটি স্কুলের মধ্যে, এবং এই স্কুলের যারা পড়ুয়ারা, যদি কখনো সেরকম পরিস্থিতি হয় যে স্কুল চলাকালীন এই পাকিস্তানি জঙ্গিরা সিজফায়ার ভায়োলেট করে কোনো রকম প্ররোচনা ছাড়াই আবারও ফায়ারিং শুরু করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পড়ুয়াদের, যারা স্কুলের কর্মীরা রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, বা যারা সংলগ্ন এলাকার বাসিন্দা, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, বাঁচানোর জন্য এই বাংকার ব্যবহার করা হয়। তোমাকে আবারও ছবি দেখাবো এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আরও একটা গেট বাংকারের। এবং দেখো, বাংকারের গেট থেকে বেরোলেই উপরে কিন্তু একটা বিষয়, একটা ছোট্ট সুন্দর একটা কোটেশন লেখা রয়েছে, এভরি ব্যাটল ইজ ওন বিফোর ইট ইজ ফট। অর্থাৎ যে কোনো যুদ্ধ হওয়ার আগে যুদ্ধ জিততে হয়। আর সেই যে পরিস্থিতি অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাউন্ড জিরোয় ভারত পাকিস্তান যে সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, সেই সীমান্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ভারতের প্রত্যাঘাতে ভয় পেয়ে যে কোনো সময় পাকিস্তানের তরফ থেকে আবারও কিন্তু কোনো প্ররোচনা ছাড়াই সিজফায়ার ভায়োলেট করা হতে পারে। এবং যদি সেটা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ, যারা সিভিলিয়ান রয়েছেন, তাদেরকে প্রোটেক্ট করার জন্যই এই ধরনের ব্যবস্থা। এবং তোমাকে আমি আবারও একটু বাংকারের ভিতরে নিয়ে যাব। আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় আমার সঙ্গে রয়েছে। সঞ্জয়কে বলবো, সঞ্জয় অবশ্যই একটু গোটা এলাকার ছবিটা দেখাও। এই যে বাংকার, এই বাংকার কিন্তু মূলত তৈরি করে রাখা রয়েছে যাতে কোনোভাবেই বাইরে থেকে যদি সিজফায়ার ভায়োলেট করে পাকিস্তানি জঙ্গিরা তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে ভারতের প্ররোচনা ছাড়াই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ প্রত্যেককে বাঁচানোর জন্য, সেফগার্ড করার জন্য কিন্তু এই বন্দোবস্ত। তোমাকে আবারও নিয়ে যাব এই যে ভেতরের যে ঘর, সেই ভেতরের ঘরে। এবং দেখো, তোমাকে দেখাচ্ছিলাম এই ধরনের যে লোহার স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দিয়ে জানলাগুলোকে পর্যন্ত প্রোটেক্ট করে রাখতে হয়েছে। কারণ ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের এই যে অংশ, এই আর্নিয়ার যে অংশ, এই অংশতেও কিন্তু পাকিস্তানিরা তারা সিজফায়ার ভায়োলেট করে আন্তর্জাতিক সীমান্তের এপারে গুলি ছোড়ার চেষ্টা করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না হয়, কোলাটারাল ড্যামেজ যতটা সম্ভব যাতে কম করা যায়। ভারত তো জবাব দেবেই পাকিস্তানের এই ধরনের শয়তানির, কিন্তু যতটা সম্ভব কোলাটারাল ড্যামেজ কম করা যায়, সেই কারণেই মূলত এই ধরনের বন্দোবস্ত। এবং এই বন্দোবস্ত শুধুমাত্র যে এই একটি স্কুলে রয়েছে এমন নয়, একাধিক জায়গায় তৈরি করে রাখা রয়েছে। কখনো সাধারণ মানুষ তারা নিজেরা বানিয়ে রেখেছেন, কখনো স্কুলের তরফ থেকে বানিয়ে দেওয়া হয়েছে, কখনো ভারতীয় সেনার তরফ থেকে বানিয়ে রাখা হয়েছে বাংকার।
এবং 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 অবশ্যই আমি আবারও এই বাংকার থেকে বাইরে একটু বেরোনোর চেষ্টা করব, যাতে যারা রিপাবলিক বাংলা দর্শকরা দেখছেন তারা বুঝতে পারেন মাটির থেকে ঠিক কতটা নিচে এই বাংকারটা। দেখো আমার ভিডিও জার্নালিস্ট যে ছবিটা দেখাচ্ছিল, আমি সঞ্জয় কালো, সঞ্জয় আমার সঙ্গে একটু এসো। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে এই বাংকারের যে বাইরেটা, সেই বাইরের অংশটায় উঠছি এবং এই বাইরের অংশে দেখো এই মুহূর্তে আমি রয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে, কিন্তু নিঃসন্দেহে ঠিক এখান থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে হচ্ছে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত। যে আন্তর্জাতিক সীমান্তের একটা অংশ দিয়ে লাগাতার কিন্তু, এবং দেখো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যারা আধিকারিকেরা রয়েছেন তারাও কিন্তু এই বাংকারের গেটটা বন্ধ করে রাখছেন, এবং এই বাংকারের গেট ভিতর থেকে বন্ধ করবার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তও রয়েছে। দেখো কাঁটা তারের মধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যে কোনো মুহূর্তে হয়তো বা আবারও নতুন করে কোনো রকম প্ররোচনা ছাড়াই এই পাকিস্তানি দের তরফ থেকে সিজফায়ার ভায়োলেট করে আবারও হয়তো নতুন করে গোলাগুলি চালানো হতে পারে। এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের এই অংশে প্রত্যেকে কিন্তু কার্যত মানসিকভাবে প্রস্তুত। যে কোনো মুহূর্তে যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তারা যাতে নিজেদের প্রোটেক্ট করতে পারেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা সাধারণ ভারতীয়রা রয়েছেন, তাদেরকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের যে বাংকার, সেই বাংকার তৈরি করে রাখা রয়েছে পরিকল্পিত। এবং অবশ্যই কিন্তু সেনাবাহিনী, ভারতীয় সেনা, তারা লাগাতার পাকিস্তানের প্রতিটা এই ধরনের আচরণ, যেগুলো কোনো রকম প্ররোচনা ছাড়াই লাগাতার ইন্টারন্যাশনাল বর্ডারের এপারেও ফায়ারিং করবার মতো যে আচরণ, সেই আচরণকে প্রতিহত করছে, পাল্টা জবাব দিচ্ছে সেখানে সাধারণ মানুষ। তারাও প্রস্তুত, অন্তত ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে সেই বিষয়টা দিনের আলোর থেকেও স্পষ্ট। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।